খুব মনোযোগ দিয়েন। কেউ ঈমান আনলো, আবার কেউ পালিয়ে চলে গেল। বন্ধু খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলিদের শান কিভাবে বলবো, আমার পীর হযরত পীর কেবলাদান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই। যেহেতু আলোচনা এসেই গেছে, সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো। উদ্দেশ্য হলো আট্টুসির হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকির আজগার করে, কি করে না করে, এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো। অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে। লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য আট্টুসি থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামা ইকরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন। লোকেরা বলল, হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন, চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে। লোকেরা বলল, এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন, বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের। ওরা বলল, হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন, ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা, বুবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বুবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে। হাই হাই হাই, কি ফিরের ফির। লোকেরা কা, হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন, এত বোবা? হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা কা, হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা বলল, হুজুর বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। হুজুর বললেন, বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর শাহাদাত আঙ্গুল দিয়া বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না, লোকেরা হাসে। পাগল হয়ে গেছে না? কেউ কেউ ফিরে পাগল হয়েছে, দেখছো এখন বোবারে নাম জিজ্ঞা। হুজুর আবার বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন, বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠলো, আমার নাম বেলাল। পাওয়ার আছে, পাওয়ার আছে, লা খাউফুন, ভয় নাই। আর বহস লাগবে? ওলি আল্লাহর বহস লাগে না, ওলি আল্লাহর বহস লাগে না। ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম, চার আলেমের এক আলেম। আমার দেশে তো এখন ছাতা কিছু আছে, কোনো মাযহাবই মানে না। কি কথা কন না, আছে না? তো কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন? কি কথা কন না কেন? অ্যালোপ্যাথিক, হোমিও, হার্বাল সব চিকিৎসার বই আছে না? একজনের পেটে খুব ব্যথা হয়েছে, হার্টের ব্যায়াম হয়েছে, হেঁটে যে হার্ট বিশেষজ্ঞের কাছে বললেন, স্যার আমি তো খুব অসুবিধা। তো হার্ট বিশেষজ্ঞ চেকআপ টেকআপ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে। তো উনি বললেন যে দেখেন, এই হার্ট তো আপনার অসুবিধা, প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছি, আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গিয়া। আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে? হ্যাঁ, তা আমার দেশের এরকম কিছু বলদ তৈরি হয়েছে, নতুন বলদ। এই কথা কন না কে? নতুন বলদ। কোরআন সুন্নাহ আছে, আবার মাযহাব মানতে যাব কেন? ফির মানতে যাব কেন? কোরআন হাদিসই তো যথেষ্ট। এই বেটা, পৃথিবীর কোন সিলসিলা, কোন তরিকা কোরআন সুন্নাহ ছাড়া না। তারা কোরআন সুন্নাহ থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। আমরা প্রেসক্রিপশন মানি, চার ইমামের চার প্রেসক্রিপশন, চার তরিকার চার প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন একই। কেউ ভ্যাকসিন করে ওষুধ দিছে, কেউ আপনার ইনসেপ্টার ওষুধ দিছে, কেউ স্কোয়ারের ওষুধ দিছে। ওষুধ একটাই, এক এক কোম্পানির এক একটা। কি কথা কন না কেন? প্রেসক্রিপশন একটাই, প্রেসক্রিপশন একটাই। ওরে বলো, ডাক্তার ছাড়া
আর রোগী যদি বই পড়ে ওষুধ কিনে খায় তো রোগী দেখবে যে জ্বরের ওষুধ কিনতে যায় বাথরুমের ওষুধ কিনে ফেলাইছে। জ্বর তো সারবেই না, 7 দিন পর্যন্ত বাথরুমে নিয়ে পরে শিক্ষির ফেরে মরবে। বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। পৃথিবীর 4 ইমামের এক ইমাম। কয় ইমামের? 4 আলেমের এক আলেম, তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। রোম রাজ্য থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসছে, খলিফা তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে আমি রোম থেকে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত পাঠিয়ে দিচ্ছি তোমার ইরাকের বাগদাদে, তোমরা মুসলিমদের সাথে আমাদের বহস হবে। তোমরা বলো আমরা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি, তোমরা হযরত ঈসাকে আল্লাহর নবী মনে করো, আমরা বেটা মনে করে থাকি, তোমরা নবী মনে করো। তাহলে বহস হবে, কে জিতে কে ঠগে এটা দেখবো। এই বহসের জন্য তারা জ্ঞানী গুণী পণ্ডিত মুবাহিস বিতর্ককারী যারা ছিল সব পাঠাই দিচ্ছে। খলিফার মাথায় চিন্তা, এটা যুদ্ধের চাইতেও বড় ভয়াবহ চিন্তা। কারণ যুদ্ধে একবার হারলে আবার জিতা যায়, বহসে একবার ঠকে গেলে আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যায়। তো খলিফার চিন্তা হলো যে এই বহসে যদি মুসলমান একবার হারে তাহলে আজীবন মুসলমান মাথা নত করে থাকবে, মুসলমান মাথা উঁচু করতে পারবে না, অসংখ্য মুসলমান ঈমান হারায় ফেলবে, খ্রিস্টান হয়ে যাবে। কি করা যায়? এই বহসের দায়িত্ব কাকে দেওয়া হবে? খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ উনি উজির আজমকে প্রশ্ন করলেন। উজির বললেন, হুজুর একটা সমাধান আছে, ফিলিস্তিনে একজন ইমাম আছে, তার নাম ইমাম শাফিঈ, উনি অনেক বড় বুজুর্গ, আবিদ ও জাহিদ এবং ইমাম, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম তিনি। ওনাকে বহসের প্রধান দায়িত্ব দিলে আশা করি জিত হবে, এখানে হার হবে না। তো বলে তাড়াতাড়ি তাকে চিঠি লেখ। চিঠি লেখা হলো, হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে চিঠিখানা পাঠানো হলো। খলিফা বললেন, ইমাম শাফিঈ, এই বহস থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতে হয় আপনি ছাড়া আর কেউ নাই, একটু আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন। হযরত ইমাম শাফিঈ চিঠি লিখলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমি বহস করতে পারি, তবে শর্ত হলো বহসের এই দৃষ্টান্ত হবে, বহসের মানে জায়গাটা হবে দজলা নদীর পারে, আর বহসের সময়টা হবে জোহরের নামাজের পরে। জায়গা হবে দজলা নদীর পারে, সময় হবে জোহরের নামাজের পরে, আমি বহস করব। হযরত ইমাম শাফিঈ বহস করার জন্য গেলেন। রোম রাজ্য থেকে বড় বড় জ্ঞানী গুণী যারা তারা আসছে, বহস হবে, কে বহসে জিতে এটা দেখবো। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান অন্যান্য ধর্মের যারা ছিল তারাও বহস দেখার জন্য আসছে, কে জিতে দেখবো। ইমাম শাফিঈ আসলেন, উনি স্টেজে উঠলেন না, দজলা নদীর পারে। খলিফাকে বললেন, খলিফা জোহরের নামাজ আগে পড়ে নিব, আমাকে একটা জায়নামাজ দেন, আমি আগে জোহরের নামাজ পড়ব। একটা জায়নামাজ ওনাকে দেয়া হলো। সবাই জায়নামাজ বিছায় জমিনের উপরে, ইমাম শাফিঈ জায়নামাজ বিছাই দিলেন দজলা নদীর পানির উপরে। পাওয়ার আছে? আছে? কে বলেছে লা খাউফ? আল্লাহ বলেন ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নাই, আর মুনশি কয় উপায় নাই। পাগল দেশে কত হইছে ভাই। আল্লাহর জবানের কালাম, আল্লাহ বলে ভয় নাই, মুনশি কয় উপায় নাই। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে গেলেন, জায়নামাজে চড়ে। সুবহানাল্লাহ খান। জায়নামাজের নিচে মনে অনেক দামি শক্ত তক্তা ছিল, স্পিড বোর্ড ছিল, পানির উপরে জায়নামাজ, জায়নামাজের উপর ইমাম শাফিঈ। জায়নামাজ কি কলা গাছ দিয়ে বানাইছে না? এক বেটা বই লেখছে, মাযহাব মানে না, এক বেটা বই লেখছে, শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হইছে না, কলা গাছ দিয়ে নদী পার হইছে। কি বুঝলেন আপনারা? আমি কই বেটা তুই দেখছ কলা, খাইছ কলা, মরার পরে পাবিও কলা।
তোর বরাতে আছে কলা। দেখেন, চিন্তা করেন কত বড় দুর্ভিসন দিয়ে আগামীর প্রজন্ম, আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের ভিতরে একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে, হ্যাঁ সত্যই তো, কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায়, জায় নামাজ দিয়ে কি করে নদী পার হবে? যেই শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না। যেই লোকে আপেল কোনোদিন না খাইছে তাকে আপেলের মজা বোঝানো যায় না। ছোটকালে বাচ্চারা দেখবেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাতে ধরে যখন হাঁটবেন তখন কে বাবা এটা কি গাছ? বলে আম গাছ। বাচ্চারা কোনোদিন ধরেন আপনি আম খাওয়ান নাই, তো বলবো আম কি? বলে ফল। এটা কি করে? বলে খায়। কেমনে খায়? বলে শুলে শুলে এমনি এমনি মুখের ভিতরে দিয়ে খায়। আচ্ছা খাইলে কি হয়? বাচ্চা জিগেইতেছে। তা আমার দেশের ওই সমস্ত কিছু মানুষ এখন তৈরি হয়েছে একবারে সেম বাচ্চাদের মতো। কি কথা কন না? আকল জ্ঞান একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে। বলে কি করে সম্ভব? যাই নামাজ দিয়ে নদী পার হওয়া কি করে সম্ভব? আরে বলো, তুমি তো নিজেও বুঝো না, তো বুঝো না তো তোমাকে বুঝাবো কেমন? হযরত ইমাম শাফিঈ নদীর মাঝখানে যাই নামাজ বিছাই দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ নদীর মধ্যে পড়লেন। নদীর মধ্যে নামাজ শেষ করার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ও খ্রিস্টানেরা, তোমরা যারা রোম থেকে আসছো আমাদের সাথে বহাস করার জন্য আসো। আমি ইমাম শাফিঈ যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসছি। আজকে স্টেজে বহাস হবে না। কারো বাপের বেটার কলিজার মধ্যে যদি সাহস থাকে আসো, তোমরাও দজলা নদীর মাঝখানে আসো। আমি যেমনি আইছি এমনি দজলা নদীর মাঝখানে আসো। আজকে দজলা নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়াইয়া আজকে বহাস করব। কেউ আল্লাহু আকবার। পাওয়ার আছে, আছে, আছে। খ্রিস্টানদের প্রধান মুভাইজকা হুজুর আমার আর কেন 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। আমরা আর বহাস টহাস লাগতো না। এই ওলি আল্লাহ যারা, আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি যারা, তাদের কিতাবের বহাস লাগে না। পৃথিবীতে এরা যে বহাস দেখিয়েছে, এই বহাস দুনিয়ার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। বহাস দেখিয়েছে আল্লাহর ওলিরা, বহাস দেখেছে। আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ আছেন, তার নাম শাহ শফি ফতে আলী রসুলে নামা রহমতুল্লাহ আলাইহি। আমরা যে ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই যাই, কেন দাঁড়াই? শাহ শফি ফতে আলী রসুলে নামা রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ যা বলতো, হুজুর নবী দেখতে চাই। বলে নবী দেখবা, ওযু করে আসো। ওযু করে আনার পরে যাই নামাজে বসাইয়া মুরাকাবার ভিতরে বসাইয়া শাহ শফি ফতে আলী রসুলে নামা মুরিদের সাথে নবীর কানেকশন দিয়ে দিতেন। আমাদের কাছে নবী দূরে না, নবী আমাদের কাছে। কথা বলেন না কেন? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে। এখান থেকে ভিডিও কনফারেন্সে একজন প্রধানমন্ত্রী যদি 64 জেলার ডিসি, এসপি, জেলার প্রতিনিধিদের সাথে যদি একজন প্রধানমন্ত্রী বঙ্গভবনে বসে 64 জেলার 64 জন মানুষের সাথে কথা বলতে পারে, রাহমাতুল্লিল আলামিন একা হবে, উম্মতের কবর কোটি কোটি হবে। একসাথে এক মুহূর্তে কোটি উম্মতের কবরে নবী দেখানো হবে, নবী আসবে, নবী দেখানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাংলাদেশে একজন লোক মারা গেল, একই সময় খাগড়াছড়িতে, একই সময় বান্দরবনে, একই সময় আপনার ঢাকাতে, একই সময় পাকিস্তান, একই সময় ভারত, একই সময় রাশিয়া, একই সময় ইউক্রেন, একই সময় আমেরিকা, একই সময় চীন, একই সময় ডেনমার্ক, একই সময় অস্ট্রেলিয়া, একই সময় জাপান, একই সময় আপনার মরক্কো, একই সময় সৌদি আরব, একই সময় ইরাক, একই সময় ইয়ামান। সবার একই সাথে একই সময়ে একই মুহূর্তে মুনকার নেকির এসে প্রশ্ন করলো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। মার রাব্বুকা ওয়া মা দীনুকা,
একই সময়ে 1 লক্ষ উম্মতের কবরেও যদি মুনকার নেকির এসে প্রশ্ন করে, অথচ সবার কবর এক জায়গা না, পৃথিবীর এক এক প্রান্তে এক একজনের কবর, মুনকার নেকির এসে প্রশ্ন করলো মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক সম্পর্কে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, তোমার কি আকীদা ছিল, তোমার কি ধারণা ছিল, তোমার কি ঈমান ছিল, তুমি বলো। 1 লক্ষ কবরে একই সাথে যদি মুনকার নেকির এসে একই প্রশ্ন করে, তাহলে বলেন তো কোন কবরে নবী দেখা গেল? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? বুঝছে তো? কোন কবরে? একসাথে জবাব দেন, কোন কবরে? কোন কবরে? কোন কবরে? নবী কয়জন? কবর কয়টা? কবর হাজার হাজার, নবী কয়জন? কবর কয়টা? এক নবীকে যদি একই সময় একই মুহূর্তে হাজার হাজার কবরে দেখানো যায়, তাহলে একই নবী হাজার হাজার উম্মত দেখতে পায়। আসতে বলেন কেন, জোরে বলেন। আপনি যদি না বুঝেন তো আপনার বুঝের দোষ, আপনাকে কি করে বুঝাবো, নিজেও তো বুঝেন না। বুঝ হলো আসল জিনিস, তো বুঝাবো কেমনে যদি না বুঝেন? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও হক, এখনো হক, আগামীতেও হক। আগেও হক, এখনো হক, আগামীতেও হক। কেউ থাকলেও হক, না থাকলেও হক। কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতে আসলেও হক, না আসলেও হক। আপনার আশা না আশা দিয়ে এটা হক বেহক হয় না। এটা আকীদা, এটা নবীর জামাত, এটা ওলিদের জামাত, এটা সাহাবায়ে কেরামের জামাত। এ জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। একজন শাহজালাল যা করেছে 60 লক্ষ আলেম তা করতে পারে নাই। একজন খাজা মাইনুদ্দিন চিশ যা করেছে কয়েক কোটি মানুষ তা করতে পারে নাই। একজন মুজাদ্দিদ আল হোসেনি যা করেছে 40 লক্ষ মুসলমানও তা করতে পারে নাই। একজন খাজা বাহাউদ্দিন যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই। আল্লাহর ওলিরা এই জমিনে যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই। অতএব একজন ওলি যথেষ্ট হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিনে এই পতাকা আল্লাহর আকাশে উড়ানোর জন্য। কথা বলেন ঠিক না? আবার বলি, আপনি থাকলেও হক, না থাকলেও হক, আসলেও হক, না আসলেও হক, মানলেও হক, না মানলেও হক। ওলিদের পাওয়ার আছে। ইমাম শাফিঈ বললেন, কে আছেন বহস করবেন, আসেন। প্রধান মুবাহিস খ্রিস্টানদের বললেন, হুজুর আমাদের আর বহসের দরকার নাই, আপনি চলে আসেন। আপনাকে যেই কালেমা, যেই ইমান, যেই ইয়াকিন, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই নবী, যেই কোরআন, যেই গোলামি আপনার কথা পানিতে শোনে, আপনার জায়নামাজ পানিতে ডুবার সাহস করে না। পানি দাজলা নদী আপনার জায়নামাজ ডুবাইতে সাহস পায় না। আমাদের আর বুঝার বাকি নাই। সেই ইমান, সেই কোরআন, সেই আল্লাহ, সেই নবী, সেই ধর্মই সত্য। অতএব আপনি আসেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পাওয়ার আছে। ওলি আল্লাহদের বহস লাগে না, বহস। সেই আল্লাহর ওলিদের মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি আগুনে পড়ে রইলেন। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। ভণ্ড নবীর লোকজন পালিয়ে চলে গেল, কেউ বা ঈমান ফিরিয়ে আনলো। আবু মুসলিম আল খাওলামি ইয়ামান থেকে রওনা দিলেন। মদিনাতে সংবাদ আসলো আবু মুসলিম আল খাওলামি আসতেছে। হযরত ওমর মদিনা ইয়ামানের পথে দাঁড়ায় রয়েছে, কখন আবু মুসলিম আসবে। হযরত আবু মুসলিম আল খাওলামি হেঁটে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। যখন আবু মুসলিম আসলেন, হযরত ওমর বুকের মধ্যে জড়ায় ধরে বলে, এ যুগের ইব্রাহিমকে দেখলাম,
এ যুগের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম, হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে নাই। আর এই উম্মতের ইব্রাহিমকে আজকে আমরা দেখলাম। আবু মুসলিম হলো এই উম্মতের ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে নাই। আল্লাহ বলে ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে রইল, আগুন তারে পুরাইলো না। আর আমার নবীর উম্মতের পাওয়ার কত, ইজ্জত কত আমার আল্লাহ বাড়াই দিলেন। আমার নবীর উম্মত কবর আগুনের মধ্যে পড়ে রইল, আমার নবীর কারণে আমার নবীর উম্মতের আগুনে পড়ে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ। এখন আর একটা মাসালা, নতুন একটা মাসালা। আমার মাথায় কি আছে? পাগড়ি কি ফরিদি সাহেব? হ্যাঁ, আমার গায়ে কি আছে? জুব্বা। জুব্বা কি ফরিদি সাহেব? আচ্ছা, পাগড়িতে কথা কয়, জুব্বায় কথা কয়। আচ্ছা, আবু মুসলিম আল খাওলামি আগুনে রইলেন, তার পাগড়িও পুড়ল না, জুব্বাও পুড়ল না। আচ্ছা, আবু মুসলিম তো নিজে আবু মুসলিম, তিনি আল্লাহর মকবুল, তো জুব্বার পাগড়ি পুড়ল না কেন? মনোযোগ দিয়ে। আবু মুসলিম আল খাওলামি তো আবু মুসলিম, জুব্বা তোর আবু মুসলিম না, পাগড়িও আবু মুসলিম না। আবু মুসলিম না হয় আল্লাহর ওলি, সে আল্লাহর বন্ধু, আল্লাহর রসুলের কারণে তার আগুনে তারে পুরাইল না, কিন্তু জুব্বা তোর আল্লাহর বন্ধু না, পাগড়ি তো আল্লাহর বন্ধু না। এই জুব্বার পাগড়ি আবু মুসলিমের সাথে লেগে থাকার জন্য এই জুব্বাও আগুনে পুরাই নাই, এই পাগড়িও আগুনে পুরাইলো না। তার মানে বোঝা গেল আবু মুসলিমের কারণে আবু মুসলিমের জুব্বারও দাম বাড়ছে, পাগড়িরও দাম বাড়ছে। আমরা ওলি না, কিন্তু ওলির সাথী। আস্তে ঠিক বলেন কেন, জোরে বলেন। আমরা ওলি না, কিন্তু ওলির পোশাক। আমরা ওলি না, কিন্তু ওলির পায়ের মোজা। আমরা ওলি না, কিন্তু ওলি আল্লাহর সাথী, ওলিকে ভালোবাসি। আশা করি ওলিরও ভয় নাই, আমাদেরও ভয়। বুঝেন নাই মনে হয়? আচ্ছা, আরেকটু বুঝাই। বর্তমানে কোন দল ক্ষমতায়? আওয়ামী লীগ সরতেছে। দল ক্ষমতায় থাকার জন্য যদি তাদের একটু শক্তিমত্তা বা সাহস এটা একটু বেশি থাকে, সুবিধা অসুবিধা বেশি থাকে, তাহলে সর্বসময়ের জন্য আল্লাহর দল আগেও ক্ষমতায়, এখনো ক্ষমতায়, পরেও ক্ষমতায়, কবরেও ক্ষমতায়, হাসরেও ক্ষমতায়, মিজানে ক্ষমতায়, ফুলসিরাতে ক্ষমতায়। এই সময়ে কোন দল ক্ষমতায়? জোরে কোন, কার দল? না নাচতে হয়ে গেছে, কার দল? আল্লাহর দল ক্ষমতা। মনোযোগ দিয়ে আল্লাহ বলেন, والذين آمنوا فإن حزب الله هم الغالبون ومن يتولى الله আল্লাহকে যারা ওলি মানল, ওলি মানে অভিভাবক, ওলি মানে নেতা, ওলি মানে বন্ধু। বিভিন্ন জায়গায় ওলি শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু, আল্লাহকে যারা ওলি মানলো, অভিভাবক মানলো, নবীকে যারা ওলি মানলো, আল্লাহর ওলিদেরকে যারা ওলি মানলো, অভিভাবক মানলো, আল্লাহ বললেন ফা ইন্না হিজবাল্লাহ, নিশ্চয় তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর দল বিজয়ী, তাহলে ক্ষমতায় আল্লাহর দল, ক্ষমতায় আল্লাহর ওলিদের দল। আমরা হলাম সরকারি দল, আমরা আল্লাহর ওলিদের জামাত, মানে আল্লাহর জামাত, ঠিক কিনা? আমরা কি মানি? ওলি মানি। কি মানি? জোরে বলেন, কি মানি?
অলি মানি অভিভাবক আমাদের তিনজন, আল্লাহ, নবী, অলিরা। আল্লাহ, নবী, অলিরা। অভিভাবক তিনজন, আল্লাহ, নবী, অলিরা। ইমানদার বলতে এখানে নরমাল ইমানদার না, ইমানদার ইমানে কামেল, মুমিনে কামেল। ইমানদার এত সহজ, হ্যাঁ বললে ইমানদার হওয়া যায়। হ্যাঁ, আমার দেশে তো বহু ইমানদার আছে, 2-3 চিল্লে মারলে ইমানদার হয়ে যায়। বহু ইমানদার আছে, মনে কিছু করেন না। আমার বসুন্ধরা দিয়ে তসবিলে খালি আড়ে আর কয় সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঢাকা শহরে 5টা বাড়ির মালিক হয়েছে। কেমনে যে হয়েছে, জিব্রাইল টাকা দিয়ে গেছে না শয়তানে টাকা দিয়ে গেছে জানি না কিছু। 5টা বাড়ির মালিক, কত টাকা বাপ! এই টাকা নিয়ে খালি হজে দৌড় পারে। কয়দিন আগে ডিমের দাম বাড়ছে। আচ্ছা আপনারা বলেন, মুরগায় কি হরতাল ডাক দিছিল? তো ডিমের দাম বাড়লো কে? কালকে রাত্রে যেই মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে হে মুরগায় ডিম দিছে, কালকে রাত্রে এত মুরগায় ডিম দিবে। মুরগায় তোর হরতাল দেয় নাই, তো দাম বাড়লো কে? সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করিয়া, বড় বড় কেন্দ্রীয় ব্যবসায়িক যারা আছে এরা সিন্ডিকেট করিয়া মুরগার ডিমের দাম বাড়াই দিল। ওরে সর্বনাশ! 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে একবারে ব্যাংক ব্যালেন্স করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ভাই, এই টাকা দিয়ে হজে গেলে বিরাট হজ হবে না? সর্বনাশ! কি যে সওয়াব! কাবা ঘর ধরে খালি কাঁদতেছে, আল্লাহ ডিম বেচছিলাম, আল্লাহ আরো ডিম বেচার তৌফিক দিও আল্লাহ। আমি নিজে দেখছি, কাবা ঘর ধরে কান্দে, আল্লাহ হ্যাঁ তার টুপি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পায়জামা সাদা, সব সাদা, কাঁদতেছে আল্লাহ আল্লাহ। শয়তানে হাসে আর কয়, সর্বনাশ, তুই যে আমার সাথে বড় শয়তান, তুই যে এরকম অভিনয় জানিস তো আমি আগে জানতাম না রে। আমি তো অভিনয় করি না, আমি আল্লাহর সাথে ঝগড়া ফসাদ করে চলে আসছি। তুই দিয়ে অভিনয় করতেছিস। হাই হাই হাই, ডিম বেশি পাবলিকের টাকা পকেট থেকে চুরি করে আইনে তুই এরকম কাবা করে এসে যে একবার ভান ধরছিস। হ্যাঁ, তুই তো আমার সাথে বড় শয়তান রে তুই। ভাই কেমনে বলবো বলেন তো? আচ্ছা, এই লোকে যদি অনেক বড় একটা মসজিদ বানাই দেয়, সব হবে না? তার মানে বোঝা গেল সে তার নিজের টাকা দিয়ে মসজিদ বানায় নাই, ওই টাকার ভিতরে আমাদের ভাগ আছে। কথা কর, আমাদেরও কি আছে? ভাগ আছে, আমরারও ভাগ আছে। হ্যাঁ, বুঝে যাইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। সালাত নিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে? চলে যাবেন? হ্যাঁ, আসেন তো, মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ। সবাই একসাথে আবার বলি তো, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কারা মর্যাদাবান নূরের মিম্বরে বসে থাকবে দেখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন আমার ওলি যারা তাদের ভয় নাই। লা খাউফি আয়াতের তাফসীরের মধ্যে আসছে, নবীজি বিশুদ্ধ সনদে হাদিস কারিমার ভিতরে আসছে, নবী বলেন উম্মত মেহশরের মাঠে একদল মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে নূরের মিম্বরে, নূরের চেহারা, সুবহানাল্লাহ কোন, নূরের মিম্বর, নূরের চেহারায় এই মানুষগুলি বসে থাকবে। এদের মর্যাদা দেখে নবীরা, শহীদ যারা আছে, নবীরা শহীদরা ঈর্ষা করে আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা? এরা আজকে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়া আরশে মুআল্লার নিচে এরা বসে আছে, এরা কারা? নবীরা শহীদরা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, শোনো, এরা হলো সেই জমাতের লোক যারা দুনিয়াতে
একজন আরেকজনকে আমি আল্লাহর মহাব্বতে ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য সম্পর্ক করেছিল। এই যে আমরা এখানে যারা আসছি, আমরা সবাই সুন্নি জামাতের মুসলমান। এখানে সাবেক মেয়র মহোদয় রফিকুল ইসলাম হাজী সাহেব বসে আছেন। এখানে আমাদের সুদূর ওই লক্ষ্মীপুর থেকে আমাদের হাজী জামশেদ কবির বাকিবিল্লা ভাই তিনি আসছেন। এই যে আপনারা বহু দূর থেকে গাড়ি ভাড়া করা করে অনেকেই আসছেন। আচ্ছা বলেন, একটা কারণে আপনারা আসছেন, সেটা হলো ঈমানের তাগিদে, আল্লাহ ও তার নবীর ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা বিভিন্ন পীরের মুরিদ আছি, পীর আমাদের যার যার, সুন্নিয়ত বাবা আমাদের সবার, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা দেহ একটা, হাত ভিন্ন হতে পারি, ঠিক কিনা? দেহ কয়টা? দেহ একটা, হাত ভিন্ন হতে পারি। কে কোন পীরের মুরিদ এখানে কোনো বাছাবাছি হয় নাই, একটাই কথা, এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা সবাই এক জায়গা হয়েছি। খুব মনোযোগ দেন, কেন এক জায়গা হলাম? আল্লাহর ওলি এবং নবী ও আল্লাহকে মহাব্বত করে আমরা এক জায়গা হলাম। আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় আমাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্যে? হ্যাঁ হ্যাঁ, এই সুদূর খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যান, সিলেটে শাহজালালের মাজারে যান, ওই বিশ্ব জাকির মঞ্জিলে ঘন্টার পর ঘন্টা আপনারা গাড়িতে বসে বসে আপনারা যান। এখান থেকে বরিশাল সরসিনা দরবারে অনেক ভাইরা সুদূর বরিশালে যায়। কেন যায়? আল্লাহর ওলিকে মহাব্বত করে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? ওই ফটিকছড়ির মাইজ ভান্ডারে আপনারা যান, ওই যে আপনার 12 আউলিয়া থেকে শুরু করে, আপনার আমির ভান্ডার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যত অলির দরবার আছে, আপনারা এই খাগড়াছড়ি থেকে যান, এই পাহাড়ি রাস্তা অতিক্রম করে যান একটার মাত্র কারণ, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্যে। আমরা অলিদেরকে ভালোবাসি কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এই আল্লাহর জন্য ভালোবেসে ঘন্টার পর ঘন্টায় গাড়িতে বসে নিজের অনেক কষ্টের টাকা উপার্জন করে আপনি এই টাকা খরচ করে আল্লাহর ওলির বারগাহে যান। শূন্য হাতে যান না, কিছু না কিছু আল্লাহর ওলির বারগাহে রেখেও আসেন। না ওইখান থেকে টিন বরাদ্দ হবে, রাস্তা বরাদ্দ হবে, তাহলে কার মহব্বত? কার? জোরে বলতে হবে কার? তাহলে মেহেশ্বরে আমাদের জায়গা কোন জায়গা হবে? আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা, নবীরা শহীদরা দেখে তবে আল্লাহ এরা কারা, এদের মর্যাদা এত বেশি। আল্লাহ বলবো ওরা আমাকে, আমার এই আল্লাহ, আমি আল্লাহর মহব্বত, ওরা একজন আরেকজনকে ভালোবাসছিল। ও বাপ, আল্লাহর মহব্বতে হিরোইন্সের গান জুটি আর বদ আকিদারে ভালোবাসলে কিন্তু হবে না বা কথা কন না। যদি কন যে আপনি আল্লাহর মহব্বতে বিড়ি টান দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সব হবে না? কে রে বিসমিল্লাহ কই তো টান দিচ্ছে? হ্যাঁ, কত কেজি সোয়াব আছে কোন তো? বিসমিল্লাহ কই তো টান দিছে, তাহলে বিসমিল্লাহ কই বিড়ি টান দিলে সোয়াব নাই, এটা আপনি নিজেও বুঝেন। এবার মনোযোগ দিয়ে, তাহলে আল্লাহর মহব্বতে কোনো গান জুটি হিরোইন ছেড়ে ভালোবাসলে এখানে কোনো বেনিফিট নাই। বেনিফিট হলো আল্লাহর মহব্বতে আল্লাহর ওলিকে ভালোবাসা, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে ভালোবাসা। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসার জায়গা বুঝতে হবে, কিন্তু ভালোবাসার জায়গা বুঝতে হবে। মনোযোগ দিয়ে, এই হলো আল্লাহ ওয়ালাদের মর্যাদা। আমার আল্লাহ বললেন সেই মেহেশ্বরের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, এরা আবার কোন আকীদার হবে? আল্লাহ কোরআনের অন্য আয়াতে আবার আল্লাহ বলে দিলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, এই দল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি Allahumma
محمد وعلى سيدنا আসেন আমরা আমাদের কলবটাকে একটু ঝালাই করে নে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না যাহা কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল কোহে তুরে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মূসা কেনে পুরলো না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মূসা কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনূস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনূস হজম কেনে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনূস হজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে বলেন না মারহাবা।
ও মুসলমান, সময় কম, আমাদের কথা অনেক বেশি। রাত 1টা থেকে আবার খেলা শুরু হয়ে যাবে। পোলাপানের মন খালি ওদিকে আনসান আনসান করতেছে, ওরা সিস্টেম করতেছে, কেউ জার্সি মার্সি দোলাই করতেছে। কেমন ভাব লইছে যে ওরা জার্সি গাইতে আর্জেন্টিনার জিতাইবে। আরে কেডাই বিশ্বকাপ নেবে ওটা আল্লাহর বাজেটে হয়ে গেছে। তোরা যতই নাচস আর পেপসি খাস আর কেত কুতো দিস, কাজ হবে না। কিন্তু মিছিল যত দিক কাজ হবে না। কালকে দেখলাম ভিডিওতে আর্জেন্টিনার গ্রুপ ব্রাজিলের পতাকা পিটিয়ে ছিটতেছে। এগুলো বাংলাদেশে এক ধরনের একটা রোগ। কি কথা কন না, এটা মনস্তাত্ত্বিক একটা রোগ। খেলা দেখেন নিষেধ নাই, খেলেন তাও নিষেধ নাই, কিন্তু বেশি এই আপনার কি বলে আসক্ত হওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? আপনি খেলেন, খেলা দেখেন, আপনার সাপোর্টের দল থাকবে। আমার অনেকে জিজ্ঞাসা আপনি কোন দল? আমাকে যেটা জিতবো ওইটা আমি সুবিধাবাদ জিন্দাবাদ। সুদে সুদে এই মনে কষ্ট নিয়ে লাভ কি? যেটা জিতবো লাস্টে এটি আমার, যে ভালো খেলবো জিতে আসবো এটি। কে কোন দলে, মেসি না নেইমার, এগুলি দেখার টাইম আছে? বিশ্বকাপ যেটা নেবো ওইটি আমার, বাস শেষ। ওই দলে আসিলাম আমি। তো এই জন্য আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনার যায় সুন্দর মতো বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে একবারে ঢেক ঢুক মাইরি দিয়ে খেলা দেখবেন আজকে, চিন্তার অসুবিধা নেই। চলবে? আর একটু ওয়াজ চলবে? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। নাজাতি দল কোনটা এটা আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, তারা কারা? ইবনে আব্বাস বলেন অহম আহলুস সুন্নতি ওয়াল জামাত। সে দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ থেকে 1450 বছর আগে নবী বলে গেছেন, সাহাবী বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের দল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দল? সুন্নি। জোরে বলেন কোন দল? না হয় না, আরো জোরে কোন দল? কোন দল? আরো জোরে কোন দল? কোন দল? জান্নাতে যাবে কে বলছে? কে বলছে? আরো জোরে কে? কে? মানে ভুল আছে নাকি? পরিবর্তন হবে? লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহ যেটা বলে দিয়েছে আর কোনো পরিবর্তন? শেষ, কোনো পরিবর্তন নেই। মেহশরের মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যায়। আচ্ছা আপনারা বলেন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতেই থেকে। কি কথা বলেন নাকি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার নবীজির সাথে স্বপ্নে কথা বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে থেকে। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলে অনেক ভাইদের শরীরে চুলকানি লাগে। অনেকে আবার মন বেজার করে মনে যে বউ মরে গেছে, মনের দুঃখে এমনি মাথা নিচে করে বলতে। হেতা ভাবতেছে যে আমরা দাঁড়ায় মনে হয় জাহান্নামে যাইতেছি, আর হেতা বইয়া বেহেশতে যাইতেছি। এমনই ভাবল যে আমি বইয়ে থেকে আমি বেহেশতে যাইতেছি, আর আমরা দাঁড়াইয়া নবীরে তাজিম করতেছি, আমরা সব দুর্যোগে চলে যেতেছি। বুঝছেন? একবার একটা মাসালা দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনারা ছিলেন সমসাময়িক ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছিলেন মদিনাতে, আর ইমামুল আজম আবু হানিফা থাকতেন হলো কুফাতে, ইরাকের বাগদাদের পাশে যে কুফা। এই কুফার থেকে উনি হজ করতে গেছেন। হজ শেষ করে মদিনাতে গেছেন, 7 দিন মদিনায় কাটাইলেন। 7 দিন পরে মদিনার ইমাম মালিকরে বলতেছে, মালিক আমাকে বিদায় দাও, আমি চলে যাব। বলে হুজুর বলেন কি, পৃথিবীর কত মানুষ আসে মদিনায় থাকার জন্য, আর আপনি মদিনার থেকে চলে যাবেন? বলতেছে আমি তো একজন মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে। বলে হুজুর কি হয়েছে? বলে ইমাম মালিক তোমাকে যে রোগে ধরছে আমাকে সে রোগেই ধরছে।
ইমাম মালিকের রোগ কি ছিল জানেন? নবীর প্রেমের রোগ। 80 বছর ধরে মদিনাতে কাটাইছে, জুতা পায় দেন নাই। কি আসতে বললেন কেন ভাই? জোরে বলেন তো। কত বছর? 80 বছর জুতা পায় দেন না। শুধু কি জুতা, মদিনার হাউদের মধ্যে কোনোদিন থুতু পর্যন্ত ফেলেন না, পায়খানা প্রস্রাব করেন নাই 80 বছরের জীবনে। অনেক ভাইরা কয় ইয়া নবী সালাম আলাইকে বললেই যে দাঁড়াইতে হবে, এটা তো বেদাত, নতুন আবিষ্কার। তো নতুন আবিষ্কার হয়েছে, এ কাজ আমরা করব না। তাহলে আপনি একটু বলেন তো, মদিনায় কত সাহাবী মদিনাতে জিন্দা রইল, কেউ জুতা স্যান্ডেল পাই দিল, খালি পায়ে থাকলো না। ইমাম মালিক খালি পায়ে থেকেই বেদাত করলো কে? কি কথা কন না কে? সাহাবী যে কাজ করে নাই সে কাজ ইমাম মালিক করলো কে? তো একদিন করে নাই, 80 বছর ধরে করছে। আল্লাহু আকবার বলবেন না? কত বছর? 80 বছর ধরে একই কাজ করে গেছে। ওনাকে কেউ কোনোদিন জুতাও পায়ে দিতে মানে পায়ে দিতে পারে নাই, প্রস্রাব পায়খানাও করাইতে পারে নাই। যদি বলতেন তো বলতেন যে দেখো, যেই মাটির ভিতরে রসুল ঘুমাইছে আমি সেই মাটির ভিতরে পায়খানা প্রস্রাব কেমনে করি। আল্লাহু আকবার জোরে কর। আমাদেরও একটা দলিল, ইয়া নবী সালাম আলাইকে, নবীর সালাম দিলে আমি উম্মত হয়ে আমি সেই মহান নবীর সম্মানে বসে থাকি কেমনে? আমার বসে থাকা যাবে না, দাঁড়াইতেই হবে। এই কথা বলেন না কেন? কথা বসে থেকে মনে করছে বেহেশতে চলে যেতে। কি ভাব লইছে একদম। তোমার এই ভাবে বেহেশত হবে না। এটা কি আঙ্গুল? এটা বুড়া বানাইলো কেটা? বুড়া আঙ্গুল দেখাইলাম। এই চিন্তায় বেহেশত নসিব হবে না বন্ধু, এ চিন্তায় বেহেশত হবে। নবীর কদমের গোলামি করতেই হবে আপনাকে। মেহেশরের মাঠে যে নবীকে আল্লাহ ডান পাশে কুরসি রেখে দিয়ে আশা ইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা দান করবে, সেই নবীর শান, ইজ্জত, আজমত সর্বপ্রথম নবীর হাতে হামদের পতাকা, সুপারিশের পতাকা আল্লাহ দিবে। আল্লাহ বলছেন, হুজুর আপনি আগে সুপারিশ করে যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। নবী আমার, আপনি যান জাহান্নাম থেকে, আপনার যাকে খুশি তাকে নিয়ে আপনি বেহেশতে চলে যান। নবী বারবার 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 জাহান্নামে যে উম্মত টেনে টেনে নিয়ে বেহেশত চলে যাবে, সর্বপ্রথম আগে তালা খুলবে সেই নবীর শান, ইজ্জত, আজমতে আপনি বসে থাকেন। খুব বুজুর্গ নাকি? শয়তানে দেখের হাসের সর্বনাশ, যা আমি না করিয়ে আমি শয়তান হয়ে গেছি, তুই তো টুপি মাথায় দিয়ে তাই করে ফেলাইছ। কি কথা কর না কেন? শয়তানে আমি যা না করে শয়তান হইছি, তুই তো তাই করে ফেলাইছ। তুই ওই দিন যদি আমি জানতাম যে আদম সফিউল্লাহ সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তো আমি শয়তান তো আগে সেজদা দিতাম রে, তাহলে আমি আর শয়তান হইতাম না। আমি নবীর আগে তাজিম করতাম। উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দাও। সেজদা আদমের জন্য না, আদম ছিল হলো কেবলা মসজুদ ছিল আল্লাহ, তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদির জন্য। শয়তান যদি ওই দিন জানতো যে নূরে মুহাম্মাদি আছে, তাহলে শয়তান আগে সেজদা দিত। কিন্তু শয়তান জানে না এখানে নূরে মুহাম্মাদি আছে। এ বন্ধু, নূরে মুহাম্মাদিকে সারা জীবন আমরা তাজিম করে যাব। তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে করবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাছিয়া, আল্লাহ ওয়াজহুল ইসলাম করে দিয়েছে। দলিল লাগবে? কোরআন শরীফ সুমা দেওয়ার জন্য দলিল লাগে? মাথায় নেওয়ার জন্য দলিল লাগে? কাবা শরীফ লম্বা করে আপনারা মাঝে মধ্যে ঘুমান নাকি? পা লম্বা করে কাবা শরীফের দিকে আপনারা মাঝে মধ্যে পায়খানা প্রস্রাব করেন? কে করেন না কেন? কিন্তু কাবা শরীফ কত দূর দেখাও যায় না, কাবা কোনোদিন আসেও না, তাইলো না, দেখলো না। আপনি তাজিম করলেন, পা লম্বা করলেন না, পায়খানা প্রস্রাব করলেন না, মেশিনটারি কোনোদিন ঘুরেও ধরলেন ডরে যে আল্লাহ যদি বেজার হয়। কারণ
কারণ কি? কাবার সম্পর্ক আল্লাহর সাথে, কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে। নবীর নিসবত হাবিবুল্লাহ, কাবার নিসবত বাইতুল্লাহ, কোরআনের নিসবত কালামুল্লাহ। কালামুল্লাহ ইজ্জত করলেন দলিল লাগে না, বাইতুল্লাহ ইজ্জত করবেন দলিল লাগে না। নবী ইজ্জত করার জন্য দলিলের দরকার কি? আমরা সুন্নি যারা আছি দলিল ছাড়াই মানি, আমরা কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক না? নবী নিজেই দলিল, নবী নিজে, নবী নিজে। যে বুঝে না তাকে বুঝাবো কেমনে বলেন তো? যে মানে না তাকে মানাবো কেমনে? হযরত ইমাম মালিক বলতেছেন, কি হয়েছে বলেন তো? বলে হুজুর, আমি আজকে 7 দিন হলো পায়খানা প্রস্রাব করি। ইমামুল আজম, আমাদের মাযহাবের ইমাম বলতেছে আজকে 7 দিন আমি পায়খানা প্রস্রাব করি। কারণ কি? বলে কারণ হলো, আমি যদি পায়খানা প্রস্রাব কোথায় করবো বলো তো? যে মাটির ভিতরে নবী ঘুমাইতেছে। কোনটা কোরআন হাদিসের দলিল খোঁজে নাই, ভালোবাসার দলিল খুঁজছে। নবীর ইজ্জতের বেলায় কোরআন হাদিসের দলিল লাগে না, প্রেমের দলিল লাগে, ঠিক কিনা? অন্তরের দলিল হলো সবচেয়ে বড় দলিল। বুঝাবো কেমনে আপনাকে বলেন তো? ছেলেরা বারবার বলছে হুজুর বেলালের ওয়াজ শোনাবেন। আমি কি করে আপনাকে বেলালের ভালোবাসা বোঝাবো বলেন তো? বেলালও সাহাবী ছিলেন, মদিনাতে তো আরো সাহাবী ছিলেন। নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ছোট্ট একটা গাঠরি নিয়ে আবু বকরের সামনে দাঁড়ায় বলেন, বিদায় দেন, মদিনাতে থাকতে পারতেছি না। কেন রে বেলাল, কি হয়েছে? তোকে কি কেউ মারছে না গালমন্দ করেছে? তোর কিসের অভাব? বেলাল কেঁদে বলেন, আবু বকর, আমার যে অভাব আছে তুমি কি পুরা করতে পারবা? বলে কি অভাব বল রে? বলে আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী আসে না, তুমি আমার নবীকে এনে দিতে পারবা? আবু বকর কেঁদে বললেন, বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না রে বেলাল, ভালোবাসতে বাসতে সব দিয়ে দিছি। বেলাল কেঁদে বলে, আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি। তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে। আবু বকর আমি মদিনায় থাকতে পারবো না, বিদায় দাও, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, উম্মতকে ডাকার জন্য নবী মদিনার থেকে চলে গেলেন। কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলাল, ডাকার জন্য নবীজি সিরিয়ার দামেস্কে চলে যায়, ডাকতেছে, বেলাল আয়। ও বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমারে জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিলে, বেলাল আই রে আমারে আজান শুনাইয়া যা। একজন উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? নবীর আশিক পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তাহাজ্জুদের সময়। জালি মোবারক দিয়ে নবীজি রওজা মোবারক ঘেরা ছিল, রওজা মোবারকের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে, বলে নবী গো, গোলাম কাশতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজান দিতে বলছেন, আমি আগে আজান দিলে নবী নামাজে আসতেন, এখন আজান দিলে কি নামাজে আসবেন? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল কাঁদতেছেন,
নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন কাঁদে। ডাক দিয়ে বলে সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আসছে, বেলাল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে। সাহাবীরা কাঁদে বলে, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, মিনারায় যে আজান দাও। বেলাল ডাক দেখবে, সাহাবীরা রে, আমি আগে আজান দিলে নবী আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? তোমরা কি আমার নবী আনতে পারবা বলো? সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সাহাবীরা রে, আমরা বললে বেলাল আজান দেবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসেন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসেন যদি আজান দিতে বলে রে, বেলাল আজান দিবে। আজকে ইমাম হাসান হুসেন ছাড়া বেলাল রে আর কেউ আজান দেওয়াইতে পারবে না। মসজিদে নববীর 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। সাহাবীরা দৌড়াই গেলেন। ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, সুন্দর চেহারা, নবীজির চেহারা মোবারক তারা পেয়েছিলেন। হযরত ইমাম হাসান হুসেন দুই ভাইকে নিয়ে আসা হলো, তখন ওনারা ছোট। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে একবার মাথা ঠেকায় কাঁদে, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদে। ইমাম হাসান ডাক দেয় বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমার নানার আজান শুনাইতা, আমরা আজান শুনাইয়া যাও। যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতা, সেই কণ্ঠ দিয়ে আমরা আজান শুনাইয়া যাও। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় তাহাজ্জুদের সময় আজান ছড়িয়ে পড়ল। রন্দে রন্দে আজানের আওয়াজ শুনে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আসছে, বেলাল, বেলাল আসছে, বেলাল, বেলাল, বেলাল আসছে। সাহাবীরা কাঁদতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে, মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বাচ্চারা দৌড়ায়। সারা মদিনার ভিতরে কান্নার রোল। সারা মদিনার মানুষ, সাহাবীরা কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে। সেই সুমধুর তাওয়াজ্জুর আজান শুনে সাহাবীরা কাঁদার বলে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনার মানুষ কাঁদে। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদার বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। তুমি আজান দিতে বলছিলেন, আমি আজান দিছি, কিন্তু নবী আপনি আসেন নাই। আগে আজান দিলে আপনি নবী আসতেন, যে আজান দিলে নবী নামাজ আসবে না, সে আজান আমি আর কোনোদিন দেব না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা
মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায়, মন ছুটে যায় মদিনায়। আশিক দিদার দাও না আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনাতে যাওয়ার পরে দেখবেন দুই প্রকারের হাজী পাওয়া যায়। রওজা শরীফের পাশ দিয়ে অনেক হাজী হেঁটে চলে যায়, শুধু সালামটা দিয়ে চলে যায়, হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই। আবার কিছু হাজী দাঁড়ায় দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়, রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমি নিজে দেখছি হাজিরা কাঁদে কাঁদে, সৌদির পুলিশের মতো ওরা তাদেরকে দেখে আশা বলে হাজাল্লা রূপ হাজি সরে যায়, আল্লাহ বেদায়, আল্লাহ বেদায়, আল্লাহ কাবা, কাবার দিকে চলে যা। মুহাম্মদ রাসূলুল্লাহ কদমাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কাছে কিছুই নাই। আবু বকর কদমাত, ওমর কদমাত, ওমর আবু বকর মরে গেছে। এ বন্ধু, এইরকম হাজীদেরকে তাড়ায় দেওয়া হয়। বাবা মুসলমান, অনেক হাজিরা রওজা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে। কোন হাজি মদিনার থেকে ফিরে আসার সময় নিজেকে স্থির রাখতে পারে না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। কবে আর মদিনায় আসবো, কবে আর নসিব হবে। জীবনে কত মুসলমান আছে মদিনায় যাইতে পারে না, মনের আর ব্যথা মনে নিয়ে কাঁদতে থাকে। কত আশিক রাসূল আছে বাংলাদেশ থেকে বসে বসে কাঁদে গরিবত্বের কারণে, মদিনায় যাবার আর কোনোদিন নসিব হয় না। কোন হাজি জীবনে একবার মদিনায় যায়, ওই একবারই নবীকে খুশি করে আসে। নবী রাজি করার জন্য অন্তর হলো আসল বিষয়, আমি কি করে আপনাকে বুঝাবো। হযরত ইমাম আবু হানিফা ডেকে বললেন, ইমাম মালিক, আজকে 7 দিন হলো মদিনাতে পায়খানা প্রস্রাব করি না, কেমনে করব বলো। যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, আমি ইমাম আবু হানিফা কেমনে সেই মাটিতে পায়খানা প্রস্রাব করব। ইমাম মালিক বলেন, হুজুর তাহলে খান কি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, পানি কেমনে খান? বলে, হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে কোন রকম চেটে চেটে কলিজা ঠান্ডা করছি, তৃষ্ণা নিবারণ করছি, যাতে পেশাবে না ধরে, পায়খানায় না ধরে। আজকে 7 দিন এইভাবে যদি আর কিছুদিন চলে, আমি ইমাম আবু হানিফা মারা যাব। তোমারে যে রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে। ইমাম আবু হানিফা নবী তাজিম করার জন্য দলিল তালাশ করে নাই। আমরা সুন্নিরা নবী তাজিম করব, মিলাদে কিয়ামে নবীকে খুশি করব, দলিল লাগবে না, বিনা দলিলে মানি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই, দলিলের কি প্রয়োজন বলেন তো? পৃথিবীতে বহু ইমাম নবীকে তাজিম করছে, দলিল লাগে। নবী তাজিমের জন্য দলিল লাগে না, নবী নিজেই তো দলিল। আমি আপনাকে কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি জানি না। একজন আশেক সাহাবী নবীকে কতটা প্রেম দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকতে দেয়, তুমি আসো। আমি ভালোবাসাটা আপনাকে কি করে বুঝাবো বলেন তো? নবীজি ডাকতে গেছে, আসো। তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তোমার কি মন চাই না আমার জিয়ারতে আসতে? জিয়ারত মানে সাক্ষাৎ। তুমি কেন আমার সাক্ষাতে আসতেছো না? বেলাল,
তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তুমি আমার সাথে অত্যাচার করতেছো কেন? নবী আশিক, আহা, দেওয়ানা হয়ে গেছে একজন সাহাবীকে কাছে পাওয়ার জন্য। আসো আমার কাছে। সহিহ বুখারীতে আসছে, কিতাবুর রুইয়াতে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখছে সে বাস্তবেই নবীকে দেখছে। নবী আসছে, ছবি আসে নাই। নবী নিজে আসছে, ছবি আসে নাই। নবী নিজেই আসেন। লক্ষ উম্মতের ঘরে নবী এসেছেন। 1450 বছর ধরে নবী আসতেছে। নবী আগামীতেও আসবে। কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে নবী আসে। তাহলে নবী না থাকলে নবী কেমনে আসে? নবীর জায়গায় নবী আসে, আমাদের চোখের জায়গায় চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা বারবার সুন্নি করি, নবী নবী করি, নবী নবী করি। কারণ কি জানেন? আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করছে। একটা ভাগ ভালোবাসাকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। তার ভিতরে একটা অংশ মায়ের কলিজার ভিতরে গেছে। একটা বাচ্চা যখন কোলের মধ্যে থাকে, আপনাকে আপনার মা ছোট্টকালে কোলে নিয়ে বাসের মধ্যে উঠছে, আপনি মায়ের কোলের মধ্যে বাসের মধ্যেই বাথরুম করে দিছেন। সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, একজনের নাকে কাপড় যায় না। তিনি কে বলেন তো? বুঝে গেছে। সবার নাকে কাপড় গেল, মা নামক এই শব্দ এই ব্যক্তিটার নাকে শুধু কাপড় গেল না, আপনার বাথরুম মা নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন। ভালোবাসা। মা ওই সময় লাথি মেরে জানালা দিয়ে আপনাকে ফেলে দিতে পারত, কিন্তু মা ফালাই নাই। সবার মুখের ভিতরে কাপড় গেল, মায়ের মুখে কাপড় গেল না। সে আপনার গন্ধ নিল, আপনাকে পরিষ্কারও করলো। এরপরে পরিষ্কার করার পরে মা আপনাকে একটা চুমাও খাইলো। যে সবাই মুখে কাপড় দিছে, কিন্তু আমি আমার খোকা, আমার সন্তান। কিন্তু বড় আফসোস, সন্তান বড় হয়ে যাওয়ার পরে মায়ের এই ভালোবাসাটা ভুলে